ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা এক দুই ভেঙে গেছে। মানে পুরো ট্রাফিক ব্যবস্থার নতুন এক সংকটের জন্ম দিছে। 1 বছর আগে ওই ঢাকা শহরের মহল্লা বা গলি গলি কোনো কিছুর ভিতরে এত পরিমাণে জ্যাম ছিল না। আর আজকে এই মহল্লার রাস্তাগুলোতেও ওই বাহিরের রাস্তার মতো, মানে বড় রাস্তার মতো, প্রধান সড়কের মতো ঘন্টার পর ঘন্টা জ্যামজটে আটকে থাকে। মানে এটা দেশের, এই ঢাকা শহরের একটা অন্যরকম চিত্র এই বর্তমানে। মানে এই অটোরিকশার কারণে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা এখন জ্যামজট হয়। যেসব রাস্তায় আগে জ্যাম হওয়ার কোনো প্রশ্নই ছিল না, প্রধান সড়কের মতো জ্যাম হয় এখন গলির রাস্তার ভিতরে। মানে আমি যদি আপনাদেরকে একটা গবেষণার কথা বলি, যেমন বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট মানে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই ব্যাটারি চালিত রিক্সার উপরে একটা গবেষণা করছে, এবং ঢাকায় এই ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বাড়ছে 500% হারে। মানে বর্তমানে এই ঢাকায় যে পরিমাণ অটোরিকশা আছে, এতে এই ঢাকা কিছুদিন পরে অচল হয়ে যাবে, একদম অচল হয়ে যাবে। এটা ওই বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটেরই তথ্য। ঢাকার বর্তমান ব্যাটারি রিক্সার মানে আনুমানিক প্রায় 12 লাখের মতো অটোরিকশা আছে, 12 লাখ। মানে আমি অবাক হয়ে যাই যে একটা শহরে মানে গাড়ির থেকে, মানে বাসের থেকে যদি রিক্সা বেশি হয়, সেই শহরের মানে অর্থনীতি কীভাবে চলবে, সেই শহরের মানে সিস্টেম কীভাবে কাজ করবে, ট্রানজিট কীভাবে কাজ করবে, ট্রাফিক সিস্টেম না ভাঙবে না কেন, ট্রাফিক সিস্টেমটা ভাঙবে না কেন? মানে আপনার এই সংখ্যা 12 লাখ তো এখন আছে, এবং এই প্রতিদিন যে হারে অটোরিকশা বাড়তেছে, মানে সংখ্যা বৃদ্ধির এই হার যদি অব্যাহত থাকে, আগামী 3 বছরে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা দাঁড়াবে 50 লাখ। আপনি চিন্তা করেন, 50 লাখ অটোরিকশা যদি এই ঢাকা শহরে চলে, আপনি আমি কিভাবে কাজ করব? মোটামুটি এই সাম্প্রতিক এক মানে বেসরকারি গবেষণা ইনস্টিটিউটের মানে সিভিক ফাউন্ডেশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন 35টা থানায় ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সার বর্তমান অবস্থার সমস্যা ও করণীয়, এই শীর্ষ মানে সমস্যাগুলো নিয়ে তারা একটা জরিপ করছে, আলোচনা করছে। তো এতে তারা বলছে যে যদি অটো